এখন পৃথিবীতে অধিকাংশ মানুষ মারা যায় দীর্ঘমেয়াদী রোগে। অনেক রোগী তার ব্লাড সুগার নিয়ে আসে 25, 30, 32, অথচ তিনি জানেনই না যে তিনি একজন ডায়াবেটিস রোগী। আসসালামু আলাইকুম, আমি ডক্টর এমডি মনিরুল ইসলাম, ডিরেক্টর ক্লিনিক্যাল হেলথ অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, সিটিজেন কেয়ার বাংলাদেশ। আমি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো, যেই বিষয়টা আসলে আমরা বিশেষ করে আমাদের এই দেশে আমরা খুব অবজ্ঞা করে থাকি, যেটাকে আমরা গুরুত্ব দিই না। একজন চিকিৎসক হিসাবে এবং একজন ডায়াবেটোলজিস্ট হিসাবে আমি আমার দীর্ঘদিনের প্র্যাকটিসে আমি যে বিষয়টা দেখেছি, যে ভাইটাল সাইন মনিটরিং করা নিয়মিতভাবে একজন মানুষ, তিনি সুস্থ কিংবা অসুস্থ যেটাই হন না কেন, তিনি তার ভাইটাল সাইন মনিটরিং এর ক্ষেত্রে যদি সিনসিয়ার না থাকেন, তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে হঠাৎ করেই তার কোনো একটা অসুখ ধরা পড়তে পারে। যেমন আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিস জীবনে আমি দেখেছি যে অনেক রোগী তারা হঠাৎ করেই তার ব্লাড সুগার নিয়ে আসে 25, 30, 32, অথচ তিনি জানেনই না যে তিনি একজন ডায়াবেটিস রোগী। অথবা কোনো একজন রোগী আসেন প্রচন্ড ঘাড় ব্যথা, মাথা ব্যথা, অস্থিরতা নিয়ে বা কোনো অসুস্থ অবস্থা নিয়ে আমাদের কাছে আসেন। দেখা যায় যে আমরা তখন তার ব্লাড প্রেশার চেক করে দেখি যে তার ব্লাড প্রেশার অনেক বেশি হাই থাকে। যেমন সিস্টোলিক ব্লাড প্রেশার, যেটা আমরা উপরের ব্লাড প্রেশারটাকে বলি, সেটা হয়তো 200, 220, 180 এরকম থাকে। আবার নিচে যেটাকে আমরা ডায়াস্টোলিক প্রেশার বলি, সেটা দেখা যায় অনেক সময় 100, 120, 140 পর্যন্ত আমরা পাই, যেটা জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এই ধরনের রোগীরা যে কোনো সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করতে পারেন, তার ব্রেন স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, অথবা তিনি আনকনশাস হয়ে যেতে পারেন এবং তারপর উনি হয়তো জানবেনই না যে ওনার কি অসুস্থতা ছিল। আমরা হঠাৎ করে শুনি, আমরা দেখি যে রাতে অমুক বাথরুমে মারা গিয়েছে, আমার অমুক এই হয়েছে, দুর্ঘটনায় পড়েছে, হঠাৎ করে মারা গেছে। আসলে এগুলি হয় কি, আমরা যদি আসলে আমাদের এই ভাইটাল সাইন মানে পালস, প্রেশার, ব্লাড সুগার, আমাদের বডি ওয়েট মাপার মাধ্যমে হাইটের সাথে কম্পেয়ার করে বডি মাস ইন্ডেক্স, এই সমস্ত বিষয়গুলি, এবং কোনো ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগে ভুগেন, যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এমফাইসিমা নামক রোগ, সেই ধরনের রোগীরা দেখা যায় যে তারা এই অক্সিজেন স্যাচুরেশনের তাদের অনেক কম থাকে, কিন্তু তারা বুঝতে পারে না। মাঝে মধ্যে তারা সিঁড়ি দিয়ে উপর উঠতে গেলে বা জোরে হাঁটতে গেলে তারা অস্থিরতা বোধ করেন, শ্বাসকষ্ট হয়, তারা তখন একটু রেস্ট নেন, তারা ভুলে যান আবার তার এই কষ্ট হয়েছিল। সে কারণেই আমি মনে করি যে একজন সুস্থ হন বা অসুস্থ হন, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট নিয়মে, সেটা মাসে 1 বার হোক, মাসে 2 বার হোক, কিংবা 4 বার হোক, অথবা নির্দিষ্ট সময় পর পর নিয়মিতভাবে তার ভাইটাল সাইন চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে তিনি, যদি তার কোনো রোগ না থাকে, যদি কোনো সময় কোনো রোগ দেখা দেয়, সেটা তিনি তার রোগটা ধরা পড়ে এবং রোগটা নির্ণয় হলে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে উনি আগে থেকেই সেই রোগ প্রতিরোধের ব্যবস্থাটা করতে পারেন, অথবা চিকিৎসা করে নিজেকে সুস্থ রাখার ব্যবস্থা করতে পারেন। আর যারা নিয়মিত হাইপারটেনশন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, প্যারালাইসিস বা বিভিন্ন রোগে ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে এটা তো অত্যন্ত আবশ্যক যে তার ভাইটাল সাইন মনিটরিং করা। এর জন্যই আমরা সিটিজেন কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই যে ভাইটাল সাইন মনিটরিং, এটা আমাদের যে স্কিম, আমাদের মূল, আমরা এটা নিয়ে কাজ করি জনসচেতনতা বৃদ্ধি করার জন্য, যাতে করে মানুষ তার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একজন সুস্থ মানুষ নিয়মিত তার স্বাস্থ্য চেক আপ করে সুস্থ থাকার পথকে সুগম করতে পারেন। এবং অসুস্থ মানুষ যিনি দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, যেই দীর্ঘমেয়াদী রোগে এখন পৃথিবীতে অধিকাংশ মানুষ মারা যায় দীর্ঘমেয়াদী এই যে নন ইনফেক্টেড ডিজিজ, যেটাকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি, এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, স্থূলতা। এই রোগগুলি হচ্ছে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ। যেমন ডায়াবেটিস অনেক জটিলতার সৃষ্টি করে, কিডনি ডিজিজ সৃষ্টি করে, ব্রেন স্ট্রোক করতে পারে, হাতে পায়ে যদি ঘা হয় সেটা সুস্থ না হতে পারে, গ্যাংগ্রিন হয়ে হাত পা কেটে ফেলতে হয়, প্যারালাইসিস হওয়ার হার অনেক বেড়ে যায়, চক্ষু নষ্ট হয়ে যাওয়ার হার অনেক বেশি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে একজন চিকিৎসক হিসেবে আমার প্রিয় মানুষকে আমি বলবো, আপনারা আপনার ভাইটাল সাইন নিয়মিত চেক আপ করুন, সুস্থ থাকার প্রয়াসে এক ধাপ এগিয়ে থাকুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।